হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8 এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো টেরিস উদ্ভিদের গ্যামিটোফাইটিক পর্যায়, টেরিসের শ্রেণীবিন্যাস এবং টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথ্যালাস নামক স্বতন্ত্র গ্যামেটোফাইটিক পর্যায়ের সৃষ্টি করে। এছাড়াও প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে ডিপ্লয়েড উস্পোর সৃষ্টি হয়, যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। এই উস্পোর অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সৃষ্টি করে ভ্রূণ ও পূর্ণাঙ্গ স্পোরোফাইটিক টেরিস উদ্ভিদ। বন্ধুরা, টেরিসের জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ হয়, তবে গ্যামেটোফাইট পর্যায়ে বেশ সংক্ষিপ্ত হয়। এছাড়াও উভয় পর্যায়ে আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র, আর তাই এরূপ জনক্রমকে বিষমাকৃতির বা হেটেরোমরফিক জনক্রম বলে। বন্ধুরা, আবার যে জনক্রমে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুটি দশাই সমান থাকে তাকে ডিপ্লোবায়োন্টিক জনক্রম বলে। আবার যে ডিপ্লোবায়োন্টিক জনক্রমে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দশারূপে আকৃতিগতভাবে ভিন্ন ধরনের হয়ে থাকে তাকে হেটেরোবায়োন্টিক জনক্রম বলে। এবার আমরা জানব টেরিসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। যেমন, টেরিস উদ্ভিদ শাক হিসেবে খাওয়া যায়, আবার ঘর সাজানোর কাজেও ব্যবহার করা হয় এবং টেরিস উদ্ভিদকে সার হিসেবে ব্যবহার করা যায়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা টেরিসের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। টেরিসের কিংডম হলো প্লান্টিং, টেরিসের গ্রেড হলো ট্রাকিওফাইটা, ডিভিশন হলো ফিলিসিনোফাইটা, ক্লাস হলো ফিলিসিনি, এরপর অর্ডার হলো ফিলিকেলস এবং টেরিসের ফ্যামিলি হলো পলিপোডিসি এবং লাস্টলি জেনাস হলো টেরিস। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে টেরিস উদ্ভিদ শনাক্ত করা যায়, অর্থাৎ এখন আমরা টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমেই আছে এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, রাইজোম র্যামেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে। পাতা যৌগিক এবং কচি অবস্থায় কুণ্ডলিত থাকে। এদের সব স্পোর একই রকম, অর্থাৎ এরা হোমোস্পোরাস। আবার স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। বন্ধুরা, এদের প্রোথ্যালাস গ্যামেটোফাইট ও সবুজ হৃৎপিণ্ডাকার। এদের রাইজোমের নিচে অস্থানিক মূল বের হয়। পাতায় র্যাকিস থাকে। তো বন্ধুরা, এই ছিল টেরিস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্ত। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। টেরিসের জীবনচক্রে স্পোরোফাইট পর্যায় বেশ দীর্ঘ হয়, তবে গ্যামেটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত হয়। টেরিস উদ্ভিদের যৌনক্রম হেটেরোমরফিক ও হেটেরোবায়োন্টিক। টেরিস একটি হোমোস্পোরাস উদ্ভিদ। টেরিস উদ্ভিদ শাক হিসেবে খাওয়া যায়।